ডিএ কেস 15 এপ্রিল সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা জট কি কাটবে? অনুমান ডিএর 4টি বিষয় হতে পারে শুনানি। ডিএ কেস এট সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি আগামী 15 এপ্রিল। কিন্তু সেই দিন কি বিষয় আলোচনা বা পর্যালোচনা হবে? সরকারি কর্মীদের অনুমান আলোচনা হতে পারে 4টি বিষয়ে। সুপ্রিম কোর্টে ডিএ মামলা। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি আগামী 15 এপ্রিল। কিন্তু সেই দিন কি বিষয় আলোচনা বা পর্যালোচনা হবে? এক নজরে দেখুন। সুপ্রিম কোর্ট গত 5 ফেব্রুয়ারি রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় দিয়েছিল। সেখানেই রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলেছিল। তবে তা দুটি ভাগে। আর সেই বিষয়ে কাজ কতটা এগিয়ে তাও খতিয়ে দেখতে পারে সুপ্রিম কোর্ট। বকেয়া 25% ডিএ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার সরকারি কর্মীদের বকেয়া 25% ডিএ মিটিয়েছে কিনা তা খতিয়ে দেখতে পারে সুপ্রিম কোর্ট। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্য সরকার এই বিষয়ে পদক্ষেপ করেছে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা সরকারের একাধিক ভুল ত্রুটি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে। বাকি 75% ডিএ। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের বাকি 75% ডিএ কখন কিভাবে মিটিয়ে দেওয়া হবে তা খতিয়ে দেখার জন্য বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দিয়েছিল। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে কোনো চূড়ান্ত রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। তেমনি অনুমান রাজ্য সরকারি কর্মীদের বাকি ডিএ কিভাবে সরকার পরিশোধ করতে পারে সেই বিষয়ে একটি রোডম্যাপ তৈরি করতে পারে সুপ্রিম কোর্ট। তবে রাজ্য সরকারি কর্মীদের একাংশের অনুমান প্রথম 25% ডিএ নিয়ে আলোচনা হবে। রাজ্য সরকারের মামলা। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ডিএ নিয়ে। একটি রিভিউ পিটিশন দাখিল করেছে। মামলাটি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ নামে লিস্টেড হয়েছে। সেটি নিয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে। রাজ্য সরকারি কর্মীদের মামলা। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকেও 3টি পৃথক আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। তবে এই মামলাগুলির শুনানির জন্য এখনও পর্যন্ত কোনো দিন ধার্য করা হয়নি। রাজ্য সরকারি কর্মীদের অনুমান এই বিষয়গুলিতেও 15 এপ্রিল শুনানির সময় আলোকপাত করা হতে পারে। সরকারি কর্মীদের আশা। সরকারি কর্মীদের একাংশ আশা করছেন আগামী 15 এপ্রিল সুপ্রিম কোর্ট শুনানির সময় দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর বিষয়ে স্থায়ী সমাধান বা চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে। তবে এখনও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে চূড়ান্ত কিছু বলা হয়নি। রাজ্য সরকারি কর্মীদের দ্বৈরথ। রাজ্য সরকারি কর্মীরা 10 বছরেরও বেশি সময় ধরে বকেয়া ডিএর দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। সরকারি কর্মীদের একাংশের আশা বাংলার নতুন বছরে তাদের সমস্যার সমাধান হতে পারে। পথে নেমে আন্দোলন। আইনি লড়াইয়ের পাশে রাজ্য সরকারি কর্মীরা পথে নেমে আন্দোলন করছেন। আগামী 12 এপ্রিল ফের কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। এর আগেও এ জাতীয় আন্দোলন তারা করেছেন।